ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে আজকে ইংরেজি ভাষার ছোট্ট একটা বেসিক টপিক নিয়ে আসলাম। আলোচনা করব। সো আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের সবার জন্য উপকারী হবে, ভালোও লাগবে। যাই হোক, মূল টপিকে চলে আসি। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি ভাষার বর্ণমালা নিয়ে। দ্যাট মিন্স ইংরেজি ভাষায় কতটা বর্ণ রয়েছে, ইংরেজি ভাষার এই বর্ণমালাকে কি বলা হয় বা প্রত্যেকটা অক্ষরকে কি বলা হয়, এই প্রত্যেকটা অক্ষর বা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করতে পারি, স্বরবর্ণ কতগুলো, ব্যঞ্জন বর্ণ কতগুলো, এই জিনিসগুলা, এই বেসিক জিনিসগুলা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। সো আপনারা দেখুন এবং আমার সাথেই থাকুন। আমরা জানি ইংরেজি বর্ণমালায় টোটাল A to Z এই কয়েকটি অক্ষর রয়েছে বা এই কয়েকটি লেটার রয়েছে। এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে কতটি লেটার রয়েছে সেই লেটারগুলোর সংখ্যা হলো 26 লেটার্স। মনে রাখবেন, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সেগুলো মোট সংখ্যা হচ্ছে 26 লেটার্স। এই 26 লেটার্সকে একসাথে আমরা নাম দিতে পারি বা আমরা বলি অ্যালফাবেট। অর্থাৎ আজকে আমাদের বিষয় হলো বা আজকে আমাদের টপিক হলো এই অ্যালফাবেট। সো আমরা দেখতে পেলাম বা মূল বিষয়টা বুঝতে পারলাম যে আমরা আজকে আলোচনা করব এ থেকে জেড পর্যন্ত 26 লেটার্স নিয়ে, এবং এই 26 লেটার্সকে একসাথে অ্যালফাবেট বলে। এবং প্রত্যেকটি এ, ভি, সি, ডি, ই, এফ, জি এভাবে প্রত্যেকটিকে এককভাবে লেটার বলা হয়। মনে রাখবেন, প্রত্যেকটিকে এককভাবে লেটার বলা হয়। সো আমরা দেখতে পেলাম অ্যালফাবেট মোট হচ্ছে 26, এবং এই 26 লেটার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেককে এককভাবে লেটার বলা হয়, আর সবগুলোকে একসাথে অ্যালফাবেট বলা হয়। এবং এই 26 লেটারকে এখন আমরা ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব দেখেন, আমরা জানি এই এ থেকে জেড পর্যন্ত যে 26 লেটার্স রয়েছে এগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়: ভাওয়েল, সেমি ভাওয়েল এবং কনসোনেন্ট। মনে রাখবেন, এই যে ভাওয়েল, সেমি ভাওয়েল এবং কনসোনেন্ট, এই ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট, এখানে ভাওয়েলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড তৈরি করেন না কেন আপনি, অর্থপূর্ণ ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড, এই অর্থপূর্ণ বা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা ওয়ার্ডে মিনিমাম একটি করে ভাওয়েল লাগবে। যদি আপনি মিনিমাম একটি করে ভাওয়েল না নিয়ে আসেন ওয়ার্ডের মধ্যে, তাহলে আপনার ওয়ার্ড কমপ্লিট হবে না, ওয়ার্ড সম্পূর্ণ হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েল ছাড়া আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না ইংরেজি বর্ণমালা দিয়ে বা ইংরেজি অক্ষর দিয়ে। ইংরেজি ভাষায় আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না। সো এখানে দেখেন, যদি আমরা এখন কি বলবো, আমরা জানতে চেষ্টা করব যে ইংরেজি বর্ণমালার মধ্যে বা ইংরেজি অ্যালফাবেটের মধ্যে কতটি ভাওয়েল রয়েছে, কতটি সেমি ভাওয়েল রয়েছে এবং বা কতটি কনসোনেন্ট রয়েছে। তো এখানে ভাওয়েল হচ্ছে 5, মনে রাখবেন। সেমি ভাওয়েল হচ্ছে 2, আর 19 হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি, সেমি ভাওয়েল হচ্ছে 2টি, কনসোনেন্ট হচ্ছে 19। সো ভাওয়েল মানে কি? ভাওয়েল মানে হচ্ছে বাংলা ভাষায় যাকে আমরা বলি স্বরবর্ণ, যে নিজেই নিজেকে উচ্চারণ করতে পারে, এই ব্যাপারটাকে বলা হয় স্বরবর্ণ। কনসোনেন্ট হচ্ছে যেটা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেটাকে আমরা কনসোনেন্ট বলি। আর সেমি ভাওয়েল
এই দুটা কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যবর্তী অবস্থানটাকে আমরা বলছি সেমি ভাওয়েল। সো আমরা এখন জানার চেষ্টা করব এই ভাওয়েল কি কি, সেমি ভাওয়েল কি কি এবং কনসোনেন্ট কি কি। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ এবং সেমি ভাওয়েল হচ্ছে ডব্লিউ, ওয়াই এবং বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমরা দেখেই ফেললাম যে বাকি সবগুলো যতগুলো আছে কনসোনেন্ট, 19টি কনসোনেন্ট আছে। সো যেমন ধরেন বি, সি, ডি, কে ডট 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 এভাবে 19টি অক্ষর রয়েছে কনসোনেন্ট। সো এটাই আমাদের আজকের মূল টপিক, যে অ্যালফাবেট কি, লেটার কি, ভাওয়েল কি, সেমি ভাওয়েল কি এবং কনসোনেন্ট কি এবং কিভাবে এগুলো আমরা শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা এগুলোর মাধ্যমে শব্দ তৈরি করতে পারি। এখন আমরা দুই একটি শব্দ তৈরি করব এবং এই দুই একটি শব্দ তৈরির মাধ্যমে দেখব যে ভাওয়েল আছে কি না। যেমন ধরেন আর এ টি, রেট। এখানে রেট একটি শব্দ এবং এই রেটের মধ্যে এ একটি ভাওয়েল। একটু আগেই আমি বলেছিলাম যে প্রত্যেকটা শব্দের মাঝে ভাওয়েল থাকতেই হবে, যদি ভাওয়েল না থাকে তাহলে আমরা সেটাকে শব্দ হিসেবে গণনা করতে পারবো না। মনে করেন এল, ই, ডাবল টি, ইয়ার, লেটার। এখানে কয়টি ভাওয়েল রয়েছে? এখানে দেখেন ই একটি ভাওয়েল, ই আরেকটি ভাওয়েল, এই দুটি ভাওয়েল। সো প্রত্যেকটা শব্দ তৈরির ক্ষেত্রে আমরা ভাওয়েল পাচ্ছি, স্বরবর্ণ পাচ্ছি। সো আমরা আমাদের মেইন জিনিসটা ওয়ার্ডের ক্ষেত্রে এই অক্ষরগুলাকে আমরা কিভাবে ব্যবহার করব ইংরেজি ওয়ার্ড তৈরি করতে, ইংরেজি শব্দ তৈরি করতে। মনে রাখবেন এই অ্যালফাবেট বা এই অক্ষরগুলো হলো ইংরেজি ভাষার প্রথম, প্রধান এবং বেসিক টপিক। সুতরাং এই টপিকটার মাধ্যমে আপনি এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলোকে চিনতে পারবেন। এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলোর মধ্যে কতগুলো ভাওয়েল রয়েছে, কতগুলো কনসোনেন্ট রয়েছে সেগুলো জানতে পারবেন এবং জানতে পারবেন এই ভাওয়েলগুলো ছাড়া আপনি শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি করতে পারবেন না। এখন আপনি যতগুলোই ওয়ার্ড তৈরি করেন না কেন, প্রত্যেকটাতে কমপক্ষে একটি করে ভাওয়েল থাকতে হবে। সো আজকের টপিক আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমার পরবর্তী ভিডিওতে থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।